কিছু কথা, কিছু গান, কিছু বিনোদন আর আমার দৈনন্দিন জীবনযাপন নিয়ে আমি সীমা প্রিয়া আজকে চলে এলাম তোমাদের সামনে। আজকে হলো গিয়ে মঙ্গলবার, আর আজকে একটি তোমাদের জন্য এই ব্লগ এনেছি যে আমি সেদিনকার যে ফ্লোরটা পরিষ্কার করেছিলাম আমার বাথরুমের, আজকে কিন্তু আমার টাইলসটা পরিষ্কার করব। ঠিক আছে, তোমাদের সামনেই করব। এবং এরকম ভিডিও আমি আমার 2.5 বছরের ইউটিউব জার্নিতে কখনোই করিনি, এই প্রথম। ফ্লোরটাও ছিল প্রথম, টাইলসটাও এরকম দেখাচ্ছি প্রথম। তবে টাইলস কিন্তু আমি এই প্রথম পরিষ্কার করছি এটা আবার ভেবো না। টাইলস পরিষ্কার করার ভিডিও তোমাদের সামনেই প্রথম আনলাম, এটাই বলতে চাইছি। আর একদম দেশি স্টাইলে করব, কোনো রকম তামঝাম সেরকম কিছু নেই আমার। জাস্ট হারপিক, হাতে একটা ওই তারজালির ব্রাশ মতন আছে, আর একটা সরু মতন ব্রাশ আছে সরু জায়গা পরিষ্কার করার জন্য, আর ঝাঁটা জল, মগ, বাস। আমি জানি যে বিদেশে যে দিদিরা বসবাস করে তাদেরও বাথরুম পরিষ্কার আমি বসে বসে দেখি, খুব ভালো লাগে। তাদের না অনেক ধরনের জিনিস আছে জানো তো, কত রকম হাইজিনিক প্রোডাক্ট তারা ব্যবহার করে বাথরুমের এইসব টাইলস পরিষ্কারের জন্য, তারপরে যে কল পরিষ্কারের জন্য, তারপর ফ্লোর পরিষ্কারের জন্য বাথরুমের। আমি সেরকম কোনো কিছুই ব্যবহার করি না গো, আমার সব কিছুতেই ওই একটাই জিনিস, হারপিক। তো তাও আবার নীল হারপিক। আর এই জলে গুলে নিয়ে ব্যাস ছিটিয়ে, এরকমভাবে আমার হাত দিয়ে যেরকম দেখছো এরকম ছিটিয়ে দেওয়ার পরে তারপর হাতে একটা তার জালির মতন আছে, ওটা নিয়ে ওটা দিয়ে পরিষ্কার করি। আর এই ধরনের এই যে বাথরুমের যে টাইলস বসানো, তা প্রায় ধরো এটা 14 সালে লাগানো হয়েছে টাইলস। ঠিক আছে, তার আগে এরকম টাইলস কিছু বসানো ছিল না। আর 14 সাল থেকে আর এই যে আপ টু এই পর্যন্ত 7 বছর। ঠিক আছে, 7 বছর হিসাব করো। তো আমি এইভাবেই পরিষ্কার করে চলেছি, আর ভিডিও এই প্রথম তোমাদের সামনে তুলে ধরলাম। তারপরে হ্যাঁ, যেটা বলছিলাম, তো দেখি বিদেশে যে অনেক ধরনের মানে বাথরুম পেপারস আছে না, সেই টিস্যু পেপার, তারপরে আরও ধরনের ন্যাপকিন, কত কি ব্যবহার করে। আমার দেশ দেখতে ভালো লাগে, কিন্তু নিজে যে নিয়ে আসবো দোকান থেকে, আমি ভাবি কি অত কিছু করব, প্রচুর বিল হবে, কি দরকার, হারপিক দিয়ে হয়ে তো যাচ্ছে। আর আমি তো বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করছি, তাদের থেকে কম কি করছি। ঠিক আছে, আমার হয়তো অনেক ভ্যারাইটি আইটেমগুলো কম, ঠিক আছে, কম ভ্যারাইটি আইটেম কম, কিন্তু আমার যে পরিষ্কার পরিচ্ছন্নতা কি এমন খারাপ তোমরা দেখেই বলো। বেশ তো ভালো পরিষ্কার রাখছি। তবে হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ না, এই যে মানে এই যে নলটা লাগানো আছে, মানে কলটা সাদা মতন, আর তার পাশে যে ছোপ এই যে হলদে কালারের হয়ে রয়েছে, এইটাই না আমি আজ উঠাতে পারি না। আজকে ধরো 1 বছর ধরে, আমি 1 বছর ধরে কেন উঠাতে পারি না বলছি। আমি 21 সালের আমার 20 সালের আমার মে মাসে না আমার দাঁত ব্যথা হয়েছিল। তো পোকা দাঁত নয়, মানে এমনি ঠান্ডা লেগেছিল, তো দাঁত ব্যথা হয়েছিল। তো সে কারণের জন্য আমি বাপের বাড়ি গিয়েছিলাম, 3 মাসের মতন ছিলাম। তো 3 মাস এই বাথরুম সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, কারণ আমার শাশুড়ি মা অসুস্থ, তো উনি করতে পারেন না, আর আমার হাজব্যান্ড তো নয়। তো সেই 3 মাসে আমাদের জলটা এত হার্ড না, তো এই হার্ড ওয়াটারের জন্যই না এই রকম তারপরে দাগ হয়ে যায়। আমি এসে দেখি সর্বনাশে কী অবস্থা, এগুলো আমি উঠাবো কী করে। তারপর থেকে আমি যে কত ঘন করে হারপিক লাগিয়ে তার জালি দিয়ে তোলার চেষ্টা করেছি। তারপরে এক ধরনের হোমমেড একটা লিকুইড তৈরি করেছিলাম, যেমন লেবুর রস, তারপরে ভিনিগার, আর হচ্ছে খাবার যে সোডা আছে না, মিঠা সোডা যেটাকে বলে, যেটা দিয়ে চপ তৈরি হয়, সেই খাবার সোডা মিশিয়ে একটা লিকুইড বানিয়ে ওই তার গায়ে লাগিয়ে রেখে দিয়েছিলাম পুরো একদিন। তারপরের দিন তার জালি নিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি, ওঠেই না। তোমাদেরকে একটুখানি জিজ্ঞাসা করছি গো, তোমাদের জানা আছে গো কী দেবো এই জায়গাটা দিলে এই ঘন যে হলদে কালারটা দেখতে পাচ্ছ, হলদে দাগ, হার্ড ওয়াটারের দাগ, এটা উঠে যাবে।
এটা কিন্তু ময়লা নয়, কেননা দেখেছো আমার আশেপাশে দেখো আর টাইলসগুলো কীরকম সাদা ধপধপ করছে, কিন্তু ঠিক এইটুখানি জায়গায় কিন্তু হলদে হয়ে রয়েছে। আমাকে তোমাদের যদি একটু জানা থাকে একটু বলো না গো, তাহলে আমি সেই প্রোডাক্টটা তাহলে ইউজ করে দেখব। কারণ আমার কিন্তু মনে যখন আমি বাথরুমে আসি ওই জায়গাটায় চোখ পড়ে, আমার মনের ভেতরটা না মোচড় দিয়ে ওঠে। কেননা আমার ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বাথরুমের দেওয়াল ঠেওয়াল, তবেই তো সব কিছু, তাই না? আর আমরা মেয়েরা কিন্তু দেখবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও পছন্দ করি, তো সেই জন্যই। তো এইভাবেই এক এক করে আমি এক একটা করে দেয়াল, আর দেখো মোটামুটি আমি একদিন ছাড়া একদিন কিংবা হয়তো 2 দিন ছাড়া একদিন আমি টাইলস এইভাবে পরিষ্কার করি, তো সেই জন্য মোটামুটি আমার পরিষ্কারই থাকে। খুব একটা যে একেবারে ঘষাঘষি করতে হচ্ছে তা কিন্তু না। তবে ওই যে দেখলে কলের যে জায়গাটা হলুদ হয়ে রয়েছে সেই জায়গাটায় কিন্তু আমার প্রচুর কষ্ট হয়। যখনই আমি টাইলস পরিষ্কার করি ওই জায়গাটাই আমি বেশি সময় দিই, এই সব জায়গায় কিন্তু আমি খুব একটা বেশি সময় দিই না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আর একটা কথা তোমাদের বলি না, তোমরা হয়তো অনেকে হয়তো লিখলেও লিখতে পারো কমেন্ট সেকশানে যে লালওয়ালা যে হারপিক আছে ওটা ইউজ করুন। তো লালওয়ালা হারপিকের সাজেশন কিন্তু দিও না, ঠিক আছে? ওইটা কিন্তু একদম কি বলবো, কোনো উপকারেই আসে না। নীলটা কিন্তু আমার অনেক উপকারে দেয়, নীল রঙের যে হারপিকটা আমার হাতে দেখলে, কিন্তু লাল রঙের যে হারপিকটা মার্কেটে আসে ও একদম কি আর বলবো ফালতু। যাই হোক, যত কোনা খামচি আছে যেদিকে যেদিকে টাইলস আছে সব আমি পরিষ্কার করে দিচ্ছি। আর এবারে কিন্তু ধোয়ার পালা। আর নীল রঙের আমার যে হাতে মগ দেখলে সেই মগের মধ্যে আমি জল নেব, নিয়ে এরকম করে চেপে ধরবো দেয়ালের মধ্যে, আর এরকম করে টেনে দেবো। আমি কিন্তু এরকম ছিটিয়ে ধুই না, ঠিক আছে? চিটিয়ে ধুলে হলে হয় কি বলো তো, ইয়ে হয়ে যায়, মানে আমি নিজে ভিজে যাই, ঠিক আছে? ওই জন্য ছিটিয়ে আমি ঠিক ধুই না, এইভাবে ধুই যেরকমভাবে আমাকে তোমরা দেখছো এরকমভাবেই ধুই। তো দেখো তোমরাও পারলে এইভাবেই ধুইও, তাহলে কি হবে বলো তো, তোমরা নিজেরাও ভিজবে না। ছিটিয়ে ধুলে কি হবে বলো তো, তোমরা নিজেরাও ভিজে যাবে। আর এইভাবেই আমি করে নেব পরিষ্কার। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, মানে আমার কথাটাকে খারাপভাবে নেবে না, ঠিক আছে? অনেকে আছে বলে যে আমরা মেয়েরা বাড়িতে বসে করিটা কি, ওই তো রান্নাবান্না, ছেলে মেয়ে মানুষ করা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, মোছা, আর জামা কাপড় পরিষ্কার করে শুকিয়ে ইস্ত্রি ফিস্ত্রি করা, আর ওই টুকিটাকি ঘরের একটু আসবাবপত্র পরিষ্কার করা, ঠিক আছে? এইভাবে এমনভাবে কথাগুলোকে বলে যেন এগুলো কোনো কাজই নয়, মানে জাস্ট ফু দেবো আর কাজগুলো হয়ে যাবে, এরকম আর কি ব্যাপার। তো আজকে এই যে আমার ব্লগটা, এই যে টাইলস পরিষ্কারের ব্লগ, তার আগের দিন যেটা আমি বাথরুমের ফ্লোর পরিষ্কারের ব্লগটা দিয়েছিলাম, এই ছোট ছোট কাজগুলো দেখলেও কিন্তু বোঝা যায় যে আমরা মেয়েরা কিন্তু ঘরে বসে থাকি না, এবং যতটুকু আমরা কাজ করি দেহের প্রতিটা মানে যতটুকু আমাদের ক্ষমতা আছে সবটুকুনি দিয়ে, দেহের সবটুকুনি ক্ষমতা দিয়ে কিন্তু আমরা বাড়ির কাজগুলো করি। আর কোন বাড়ি করি? যে বাড়িতে আমার জন্মই হয়নি, যেটা আমার মানে কর্মের ভিটা, আমার জন্ম ভিটা নয়, আমার কর্ম ভিটা। সেই কর্ম ভিটাকে আমরা দেখো কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি আমাদের দৈহিক সমস্ত ক্ষমতা দিয়ে। কেন না, এই শ্বশুর বাড়িতে কিন্তু আমার স্বামীর সমস্ত আত্মীয় নয়, মানে পরিবারের লোকজন বাস করে। তারা যাতে স্বাস্থ্যের দিক থেকে ভালো থাকে, কোনো রোগ জীবাণু তাদের যেন ঘিরে না ধরে, রোগ জীবাণু যাতে মুক্ত থাকে, সেই জন্যই কিন্তু আমরা কিন্তু এত পরিশ্রম করে চলেছি। আর কোন বাড়িতে করে চলেছি? আমার কিন্তু কর্মের বাড়িতে করে চলেছি, আমার স্বামীর বাড়িতে করে চলেছি, নিজের জন্মের ভিটাতে কিন্তু নয়। জন্মের ভিটাতে তো যতদূর মনে পড়ে মেয়েরা কোনো কাজই করে না, তাই না? মায়েরা যতটা পারে কিন্তু মেয়েদেরকে তখন আর সেরকম কোনো কাজ করতেই দেয় না। অথচ দেখো কোনো কাজ সেইভাবে শিখে না এসে স্বামীর বাড়িতে কীরকম এক্সপার্ট হয়ে যায় মেয়েরা। যাই হোক, সে তো অন্য এক কথা। তো সেই জন্যই বলছি
যে কখনো মেয়েদের কাজকে না ছোট করে দেখাটা উচিত নয়। হ্যাঁ, পার্থক্য একটাই, আমরা কাজ করে বিনিময়ে কোনো শ্রমিক পাই না, মানে শ্রম পাই না, শ্রমিক নয় শ্রম পাই না, কোনো শ্রমের বিনিময়ে যে টাকাটা সেটা পাই না। আর যারা মানে বেটা ছেলেরা আছে, পুরুষ মানুষরা, তারা বাইরে যে কাজটা করে তাদের শ্রমের বিনিময়ে তারা পারিশ্রমিকটা পায়। আর আমরা বাড়িতে যে পরিশ্রমটা করি তার বিনিময়ে পারিশ্রমিকটা পাই না, কিন্তু পরিশ্রম কিন্তু আমরাও করি, তাই না? আর আমার তো মনে হয় পুরুষ মানুষদের একটা লিমিট থাকে, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা। আর আমাদের কিন্তু কোনো লিমিট নেই। একটুখানি মেয়েদের একটু মানে মানুষ হিসাবে ভেবে দেখবেন, কখনো আমাদের কিন্তু কোনো লিমিট নেই। আমরা কিন্তু মানে ডিউটি আওয়ার্স আমাদের কোনো লিমিটেড নয়, আমরা করতেই থাকি, তো করতেই থাকি। শুধু একটাই, স্বামীর যাতে সন্তুষ্ট থাকে আর স্বামীর পরিবার যাতে সন্তুষ্ট থাকে, তাই না? আর দেখো, এই যে লাইলিনের এই এক ব্রাশ আছে, এই ব্রাশটা দিয়ে আমি ওই যে দেখো টাইলসটা শেষ হয়েছে আর মার্বেলটা শুরু হয়েছে, ওই জায়গাটাকে সম্ভবত যারা মার্বেলের যে মিস্ত্রির লোকরা আছে তারা কিন্তু এটাকে স্কার্টিং বলে। তো এই স্কার্টিংটাকে আমি এই ব্রাশ দিয়ে পরিষ্কার করি, কারণ সরু জায়গা, তো সরু জায়গার জন্য সরু জিনিসের দরকার হয়, সেই জন্য। আর এই পুরো মার্বেল যে দেখতে পাচ্ছ, টাইলস যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার বাড়িতে 14 সালে বসানো হয়েছিল। তার আগে পর্যন্ত যেরকম সাধারণ থাকে না যে সিমেন্ট দেওয়া, সেই সিমেন্ট দেওয়ার ওইগুলো ছিল, তো ওগুলো চটিয়ে ফেলে এই সব মার্বেল টার্বেল বসানো হয়েছে, টাইলস ফাইলস বসানো হয়েছে। তো ওই যে দেখো হলুদ দাগ, ওইটাকে দেখলে আমার কি কান্না পায়, খালি মনে হয় কেন যে ওই সময় দাঁত ব্যথা হয়েছিল, কেন যে আমি বাপের বাড়ি 3 মাসের জন্য ছিলাম। আমি যদি আজকে থাকতাম, আজকে আমার সাদা টাইলস সাদাই থাকতো। আর এই টাইলসটা না আমি নিজেই পছন্দ করে এনেছি, যে বাথরুমের ব্যাপার তো, একটু তিমি মাছের একটু জলের ছিটা ছিটা প্রিন্ট থাকবে এইটা। তারপরে এই যে মার্বেল যেটা দেখতে পাচ্ছ, এইটা সমস্ত কিছু আমিই পরিষ্কার মানে করি এবং আমি পছন্দ করেছি। আর এখন একটা জিনিস দেখাই, এই দেখো, এগুলো কিন্তু সিমেন্টের ছিটা। এগুলো কেন বলো তো সিমেন্টের ছিটা? কারণ আমাদের যে বাথরুমের ছাদটা, এটা না আরবি ছাদ ছিল আগে। আরবি ছাদ মানে হচ্ছে ইট আর সিমেন্ট বালি দিয়ে তৈরি ছাদ, ঠিক আছে? এখন যে ছাদটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এমনি স্টোন চিপ, সিমেন্ট, বালি, রড এগুলো দিয়ে তৈরি ছাদ, ঢালাই ছাদ যেটাকে বলো। আর আগেরটা ছিল ওই ইট আর সিমেন্ট বালি দিয়ে তৈরি আরবি ছাদ। তো ছাদ হওয়ার সময় ওই যে মিস্ত্রির লোক যখন কাজ করছিল, তখন কিন্তু সিমেন্টের ছিটা পড়ে ওইখানে কিন্তু ওই দাগগুলো হয়ে রয়েছে। ওগুলো কিন্তু কোনো ময়লা নয়, জানো তো, শুধু একটু আমার হাতের সময় হচ্ছে না যে কোনো একটা কিছু ছুরি ঠুরি বা কিছু দিয়ে ওটাকে খুঁচিয়ে তুলে দেবো, সেটা আর আমার সময় হচ্ছে না। আর এটা এমনি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে আমার কীরকম পরিষ্কার হয়ে গেছে। তো আজকের ব্লগটা কিন্তু শুধুমাত্রই টাইলস পরিষ্কারের দিক থেকেই ছিল, ঠিক আছে? আর আমি তোমাদের কি দেখানো শেষ করে আমি এবার স্নান করে নেবো, কারণ আমার কিন্তু স্নান হয়নি। আর তোমরা কিন্তু এই জায়গাটাকে আমি কিভাবে পরিষ্কার করবে, এই হলুদ দাগটা আমার কিভাবে চলে যাবে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে বলো, ঠিক আছে? কোনো ঘরেলু উপায় থাকলে বলো, কোনো বাজারে কোনো ভালো প্রোডাক্ট এসে থাকলে বলো, আমার কিন্তু খুব প্রয়োজন, জানো তো। এই হলুদ দাগটাকে আমি তুলতেই পারছি না, আমার যে কী যে যন্ত্রণা দেয় মনের মধ্যে, তোমাদেরকে কি বলবো। চতুর্দিক সাদা আর এই জায়গাটা হলুদ, ছ্যা, আমার নিজেরই ভালো লাগে না। ভাবছিলাম এক সময় তোমাদেরকে দেখাবো না, কিন্তু পারলাম না গো, তোমরা তো আমার পরিবার, তাই না? আজকে আসি।